আজকে 10ই আগস্ট 2024 একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এটা আখিরুজ্জামানের সঙ্গে রিলেটেড, শেষ যুগের সঙ্গে রিলেটেড। এইখানে ইরাকে আজকে ঘোষণা হয়েছে তাদের মিনিস্ট্রি থেকে, ল মিনিস্ট্রি থেকে, যে মেয়েদের লিগাল এজ, ম্যারেজের জন্য, বিবাহের জন্য যে এজ, বয়স, সেটা 9 বছর কমিয়ে 9 বছরে আনা হচ্ছে। মানে তার বেশি, তার ঊর্ধ্বে হলে বিবাহ হালাল বা জায়েজ হবে ওদের হিসেবে। তো এইটা নিয়ে আমরা 3টে মতামত অলরেডি নিউজে দেখছি, বিভিন্ন নিউজ, সোশ্যাল মিডিয়াতে, সব জায়গাতে পৃথিবীব্যাপী দেখছি। দুঃখের বিষয় এটাই যে 3টের মধ্যে একটাও সঠিক দৃষ্টিভঙ্গি ইসলামের দিক দিয়ে নয়। সে কারণে এই ভিডিওটা আমাদেরকে রেকর্ডিং করতে হচ্ছে, আপনাদের যাতে এই ব্যাপারটা নিয়ে জানা হয় সেটা লক্ষ্য উদ্দেশ্য রেখে। প্রথম পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে, যারা বলে না এটা তো ইসলামিক, 9 বছরে তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তাহলে এটা তো অসুবিধা কি? এই মূর্খগুলো না ইসলাম বোঝে, না হাদিস জানে, না ইতিহাস জানে, কোনোটাই জানে না। আপনারা আবার এক্ষুনি বলবেন আমাকে যে না আমিও হাদিস জানি না। তো তার আগে বলে রাখি যে হাদিসের দিকে আপনি ইঙ্গিত করছেন বুখারী, সেটা আমি আসছি একটু পরে। সেই হাদিসটা মানে কিভাবে বোঝাবো ছোট করে, এই হাদিসটা যেভাবে আপনারা বুঝেছেন একদম ভুল বুঝেছেন। মানে 3টে ব্যাপার হয়, ছোট মিথ্যা, বড় মিথ্যা, দুটো হয়। আমি আজকে 3য় নম্বরটা অ্যাড করছি, ছোট মিথ্যা, বড় মিথ্যা, বিশেষ মিথ্যা। এই বিশেষ মিথ্যার জায়গায় এই ব্যাপারটা চলে এসছে এবার। মানে একটা মিথ্যা কথা বলে 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 এমন ভাবে ছড়ানো হয়েছে যে ওটাকেই সত্য ভাবা হচ্ছে। ইতিহাসের দিক থেকে এটা প্রমাণিত যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিকাহ হয়, বিবাহ হয়, তখন ছিল কম বেশি 16 বছর, মানে এনগেজমেন্ট যখন হয়। আর যখন বিয়ে হয় তখন 19 বছর। 6 আর 9 9 বুখারীতে যেটা আপনারা তুলে ধরতে চাইছেন, যেভাবে তুলে ধরতে চাইছেন। তাহলে ব্যাপারটা কি হলো, একটা যে কোনো অঞ্চলে, যে কোনো যুগের একটা ভাষার একটা ভাব থাকে, সেই ভাবে ভাষার আদান প্রদান হয়। সেই ভাবটাই যদি না জানিয়ে, না বুঝতে পারি, কিসের আমরা ভাষা বুঝলাম আর কিসের আমরা সেই জটিল জিনিসগুলো, সেই তার রহস্য উন্মোচন করলাম, সেটাকে খুঁজে বার করতে পারলাম, সেই তত্ত্বগুলো পারবোই না, পারা সম্ভব না। সেটাই হচ্ছে, যেমন ইংলিশে যদি আমরা ধরি সানরাইজ সানসেট ঘটনা, কিন্তু আমরা বলে থাকি। একই রকম ভাবে আশারা শব্দটা, এটা মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতেও পারলেন না যে এই মূর্খগুলো ভবিষ্যতে গিয়ে এরা এটা নিয়ে একটা বিবাদ সৃষ্টি করবে। নাহলে মূর্খদের সামনে তুলে ধরার কারণে ওটা উনি স্পেসিফাই করে দিতেন, বলে দিতেন ক্লিয়ারলি। উনি ভাবছেন যে যাদের সামনে এই কথাটা তুলে ধরছি আমি, তারা তো বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ, এদেরকে আর বলার কি দরকার আলাদা করে? 10টা তো নিয়ে কোনো সন্দেহ নেই, সবাই জানে। তার থেকে বেশি কতটা, 6 না 9? আর একটা উদাহরণ দিচ্ছি, বুখারীতেই আছে, আপনারা যে বুখারী টেনেন সেখানে আছে, তোমরা লাইলাতুল কাদের রাত হলো প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম। কোথা থেকে আসলো এটা? কারণ 20 সবাই জানে, 20 পরে শেষ 10 রাতে কোন রাতে লাইলাতুল কাদের রাত আসতে পারে? প্রথম মানে 21, তৃতীয়, পঞ্চম, সপ্তম না নবম? তো 20 যখন জানা আছে তখন এইভাবে তোলা যায়, এটা নতুন কোনো কথা নয়। এটা বাংলাতেও হয়। বাংলাতে আমি নিজে গ্রামে আগে যখন গেছি ছোটবেলায়, একজনের একটা বয়স্ক লোক, বয়স দুজনের মধ্যে কথা হচ্ছিল, বলে আমার বয়স 3। আমি খুব অবাক হয়ে গেছিলাম, 3 কি করে হতে পারে এত বৃদ্ধ বয়স্ক একটা পুরুষ মানুষের? হতেই পারে না। পরে আমি জিজ্ঞেস করলাম আমাদের বড়দের যে ব্যাপারটা কিরকম, বলে 3 20 3 মানে 63। তো 3 20 যে ওনার বয়স, তো সবাই জানে, বোঝে, এটা নিয়ে বলার কিছু নেই। এটা বলে একটা সামনের ব্যক্তিকে ছোট করা হচ্ছে। কিন্তু ইমাম বুখারী ভাবলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন আমাদেরকে বুদ্ধি দিয়ে, তো এই বুদ্ধিটাকে ছোট করে দেখানো, এটুকু বোঝা সম্ভব। এটা নিয়ে এই কারণে কথা নেই, ইতিহাস থেকে প্রমাণিত। হাদিস নিজের একটা দিক, তারিখ বা ইতিহাস নিজের একটা দিক। তো এই দুটো পৃথক পৃথক দিক, কিন্তু হাদিসের দিক দিয়ে আলোকপাত করতে গেলে বুখারী ভুল নয়, সেটা আমি তুলে ধরলাম। তাহলে ওই উদ্ধৃতি দিয়ে তাহলে এটা ভুল কি করে নয়? তাহলে তো ঠিকই আছে, ইরাক যা করছে কোনো অসুবিধা নেই। একদম ভুল, একদম ফালতু মিথ্যা। এর থেকে বড় মিথ্যা কোনোদিন হয় না যদি হাদিসের উদ্ধৃতি ধরে ইসলামকে টেনে আনা হয়, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই রিঅ্যাকশনটা ন্যাচারাল। মুসলিম কিন্তু প্রোটেস্ট করছে, বলছে না না ইসলামের রিফর্ম দরকার, এই যুগে এই সমাজে এভাবে চলা যায় না। আরে বাবা, যদি থাকতো তাহলে তো চলা যেত, বা না চলা যেত তার কথা আসতো। এখানে সেই জিনিসটাই নেই, সেটা বলছে সেটা হবে না। আরে যে জিনিসটা নেই সেটা আবার না হওয়ার কি আছে? তো রিফর্মের দরকার তখনই পড়ে যখন সেটা ভুল, যেটা সংশোধনের প্রয়োজন পড়ে। প্রয়োজনই নেই কারণ জিনিসটা ভুলই না, এরকম কথা বলাই নেই, আমরা ধরে নিচ্ছি এরকম কথা বলা আছে। এটা কিরকম কথা একটা হচ্ছে এরকম? যাই হোক, তো দ্বিতীয়, এটা প্রোটেস্ট করছে, প্রোটেস্ট করে এটা বন্ধ করার চেষ্টা করছে, ভুলে ভুলে ঠিক হচ্ছে, সেটা নিয়ে আমরা খুব খুশি। কিন্তু এই জিনিসটা যেভাবে তুলে ধরছে সেই জিনিসটা ভুল। তৃতীয়, অমুসলিমরা তো ন্যাচারালি বলছে এটা হচ্ছে ইসলাম
ইসলামের উপরে থুতু ফেলছে। কিরকম একটা ধর্ম, কিরকম একটা দিন, রিলিজিয়ন, কিরকম একটা মানে সমাজ ব্যবস্থা, কিরকম ব্যবস্থাপনা এটা, সামাজিক ও পলিটিক্যাল ইকোনমিক কিরকম একটা এটা অদ্ভুত টাইপের জিনিস, এটা নিয়ে থাকা যাবে না। তো ঠিকই বলছে, কিন্তু ওরা জানে না যেটা ইসলাম বলছেই না। তো যার দিকে আঙুল তুলছে সেটা ইসলাম নয়, সেটা অন্য কিছু হতে পারে, সেটা একটা রাষ্ট্র হতে পারে, লোকে ভাবতে পারে সেটা ইসলামিক রাষ্ট্র, কিন্তু ইসলামিক রাষ্ট্র নয়, কিছুই নয়। আর স্কলাররা যে মূর্খতার পরিচয় দিচ্ছে সেটা নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, এই তিনটে পয়েন্ট। চতুর্থ পয়েন্ট যেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, যে এই কথাগুলোর মধ্যে এই ভাবটা প্রকাশ অলরেডি পেয়েছেন, তাও আমি বলি যে এই জিনিসটাই ঠিক নয়। তো কাজে রিফরমেশনের দরকার নেই, যে জিনিসটা ঘটেনি সেটা সংশোধনের দরকার নেই, বরং এইটা করাটা ইসলাম বিরোধী কাজ, এই অ্যানাউন্স করাটা ইসলাম বিরোধী কাজ হয়েছে। কারণ বয়স ছিল 16, তো 16 রাখো, 19 রাখো, 9 কিসের ভিত্তিতে করছো? যদি তার আগের যুগেও যাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাদ দিন, তার আগের যুগেও যাওয়া যায়, মারিয়াম সালামুন আলাইহা, উনার যখন প্রেগনেন্সির যে অবস্থা হয়েছিল, যে কারণেই হোক, সেটা নিয়ে আজকের আলোচনা নেই, সেটা আমরা জানি, সেটা একটা ঐশ্বিক একটা শক্তির মাধ্যমে হয়েছিল, সেই বিষয়টা আজকে আমাদের বিষয়বস্তু নয়। সেখানে উনার বয়স 12, 13, 14 বছরই ছিল, 9 বছর ছিল না। তো 9 বছর যদি হতো, তাহলে ওনার যে প্রেগনেন্সির ব্যাপারটা সেটা 9 বছরে হতে পারত। এটা অস্বাভাবিক ব্যাপার। এই অস্বাভাবিক ব্যাপারকে ইসলামের নাম নিয়ে মানে কথা বলে স্কলার গুলো, মানে সিউডো স্কলার যাদেরকে বলা চলে, একটা মূর্খতার পরিচয় তো দিচ্ছেই, সে হোক তারা মূর্খ, ইসলামের বদনাম করছে, অথচ এটা ইসলামের কথা না। তো চতুর্থ ভিউ পয়েন্টটা যেটা আজকে আমরা তুলে ধরলাম সেটাই সঠিক, এটার এগেনস্টে তো কথা হওয়া উচিত, কিন্তু এই জন্য নয় যে ইসলাম এটা বলেছে, এই জন্য যে এই জিনিসটা ইসলামের নামে যেটা করা হলো সেই জিনিসটা আদৌ ইসলামিক নয়, ইসলামী নয়। ভুল জিনিসটা ভুল বলছে যারা বলছে, আমরা সেটাকে সাপোর্ট করি, কিন্তু যে কারণগুলো করেছে সেই কারণগুলো একটু আপনাদের তুলে ধরলাম, সংশোধন করে দিলাম, কোন কারণের ভিত্তিতে এটা আমাদের এই এজেন্ডাটা, এই লটা পাস হওয়া থেকে, প্রপোজালটাই এসছে, ল এখনো পাস হয়নি, পাস হওয়া থেকে আমরা এটাকে আটকাতে পারি। আজকে এই পর্যন্ত থাক, অন্যান্য আলোচনা আমরা আরো আগামী ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ।